গরমের দুপুরে প্রথম পাতে খাওয়ার জন্য এইভাবে ডাল শুক্তানি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অপূর্ব লাগে। পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আজকের এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে নিয়েছি হাফ কাপ মসুর ডাল, নিয়েছি সজনে ডাঁটা, নিয়েছি লাউ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি করলা। এটা ছোট করলা নিয়েছি, যেটাকে উচ্ছে বলে অনেকে। এটা চাকা চাকা করে কেটে নিয়েছি। চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই হাফ কাপ মসুর ডাল নিয়ে নিলাম। মসুর ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মসুর ডালটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবারে মসুরের ডালটা সিদ্ধ করে নেব। এবার প্রেসার কুকারে ডাল দিয়ে দুটা কাঁচামরিচ দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। দুইটা সিটি দিয়ে রেখে দেব। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা করলাগুলো আমি এখন ভেজে নেব। করলা ভাজার জন্য এখানে খুব সামান্য করে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে করলাটাকে ভেজে তুলে নেব। করলাগুলো যখন লাল লাল হয়ে এসেছে তখন আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ আর লবণ। লবণ হলুদ দিয়ে সজনাগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরপরে এই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি, আপনারা চাইলে আরও ছোট ছোট করেও কেটে নিতে পারেন। এবার এখানেও দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ আর হলুদ দিয়ে 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যারা ভিডিওটিতে এখনও রয়েছে, প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনি তা খুব সহজে পেয়ে যাবেন আর সময় করে দেখে নিতে পারবেন। যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট দিয়ে এত দূরে নিয়ে এসেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আমার সঙ্গেই থাকুক। লাউগুলো 2 মিনিটের মতো নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম জল। এই জলটা গরম করে নেব। 2 মিনিট ফুটতে দিয়েছি। এই যে ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এগুলো এখন আমি ফুটন্ত জলের ভেতরে দিয়ে দেব। 2 মিনিট মতন লাউটা ফুটিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা ডাল আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে, এবং গ্যাসের হিটটা কিন্তু এখন মিডিয়ামে রয়েছে। এবার লাউ, ডাল আর এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সজনা আর করলা। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। আমি সব উপকরণ ভাজার সময় একটু করে লবণ হলুদ দিয়েছিলাম, তাই লবণ হলুদটা এখানে কিন্তু বুঝে দিতে হবে। এরপরে লাউ এবং সজনে ডাঁটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ফুটাবো 5 মিনিটের মতন। ফিরে এলাম 5 মিনিট পরে। লাউ এবং সজনে ডাঁটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 2টা তেজপাতা আর একটা শুকনো মরিচ। খুব সামান্য দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে দিয়েছি এখানে, আর এরপরে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। এখন কিন্তু গ্যাসটা লো হিটে রয়েছে। এগুলো একটু তেলানিতে খুব ভালো করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এরপরে আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব, আর তারপরে এর ভেতরে দিয়ে দেব ডাল। হলুদ দেওয়াই আছে, যেহেতু এখানে লবণ হলুদ সব দেওয়া আছে তাই আর নতুন করে কিছুই দিতে হবে না। দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি, আর এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন রাঁধুনি বাটা। সবগুলো দিয়ে এবার আমি 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। 1 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি, আর এরপরে গ্যাসের হিটটা বন্ধ করে দিয়ে 3 থেকে 4 মিনিট কড়াইয়ে রেখে দেব। তারপরে পরিবেশনের জন্য তুলে নেব। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ভিডিওটি দেখলে
রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, আর তোমার ভালো লাগা মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই করো। তোমাদের কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও দিতে। যারা প্রথম থেকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ভালোবাসা। আর বন্ধুরা, ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।